হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর চলে এসেছি এক নতুন এক রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ আমন্ড ভাজি, কাজু ভেজে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে বেসনের লাড্ডু। চলো, প্রথমে তো দেখেই নিলে যে আমি কাজু তারপরে আমন্ড ভেজে নিলাম। এইবার ওর ঘিয়ের ভিতরেই পরিমাণ মতো চিনি দিলাম। চিনি দিয়ে সামান্য একটু জল দিলাম, আর একটু দিলাম নুন দিয়ে এবার ভালো করে বেশ এটাকে ফুটাবো। যখন দেখবে হাতে একটু নিয়ে দেখবে একটা মানে চিটচিটে ভাব হবে, তখন মনে করবে যে এটা হয়ে গেছে। আর বেসনটা আমি আগে ভেজে রেখেছিলাম, আর এই বেসনটা আমি দিয়ে এবার ভালো করে বেশ নাড়াচাড়া করে যাব। আর তার ভিতর যদি কোনো একটু জল লাগে, জলের বদলে তোমরা দুধ ব্যবহার করবে। আর এর ভিতরে ড্রাই ফ্রুটগুলো আমি কিন্তু সব ভেঙেই দেবো, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পাক দেখো আসছে। আর বেসনটা ঘি দিয়ে যত ভাজবে তত কিন্তু খেতে বেশি টেস্ট হবে। তোমরা চেষ্টা করবে এর ভিতরে সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে যদি করো না, দেখবে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম কাজু ভাজা, দিয়ে দেবো আমন্ড। সব কিছু কিন্তু আমি মানে আধা ভাঙা করে দিয়েছি। তোমরা চাইলে মিহি করে দিতে পারো, আর এর সাথে নারকেল কোড়া দিলে কিন্তু আরও ভালো লাগে। তা নারকেল ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা এইভাবে বানাবে, দেখবে একদম বেসনের লাড্ডু মনে হবে না। আর নামানোর আগে বেশ পরিমাণ মতো ঘি দেবে। ঘি দিয়ে বেশ পাক আসলেই তোমরা সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে লাড্ডুর আকার করতে হবে। কেউ বরফি আকার করে, যে যেমন করতে চাও করে নিলেই রেডি। আর আমারটা একটুখানি জল লাগতো, তার জন্য আমি 2 হাতা দুধ দিয়ে দিলাম। দুধে একটু টেস্টটাও বাড়বে তাহলে খেতে। এবার দেখো পাক এসে গেছে। এবার এক এক করে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আর গরম গরমই করব। দলা পেকে গেছে দেখতে পাচ্ছ। এবার দলা পেকে এবার দেখো একটু একটু করে নেব, নিয়ে আর লাড্ডুর আকারে তৈরি করব। হেভি লাগে কিন্তু লাড্ডু খেতে। আর শীতকালে সবারই একটু ভাত খাওয়ার পরে দেখবে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। তো ঘরে যদি এরকম হালকা মিষ্টি দিয়ে তোমরা বানিয়ে রাখতে পারো, আর এখন তো খেজুর গুড় দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে। এই যে পাক আসছে, এখন কিন্তু নাড়ু, বেসনের লাড্ডু বানানো চলবে, আবার কেউ নাড়ুও বলতে পারো। দেখেছো কি সুন্দর পাক এসছে। ঘিয়ের হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, তাহলে পাকটা বেশ ভালো আসবে, হাতে লেগে যাবে না। খুব সুন্দর এরকম গরম গরম পাক দিয়ে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিলেই শক্ত হয়ে যাবে। এই দেখো কত সুন্দর পাক আসছে, দুজনে মিলে লেগে গেছে। দেখো আমার কিন্তু লাড্ডু রেডি। আর কে কে খাবে অবশ্যই চলে আসতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবো প্লিজ।